হাই, আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিস প্যাশনে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পুরোপুরি গাছের ওপরে ভিডিওটা। এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গাছগুলো কীরকম আছে, প্রত্যেকটা গাছের আপডেট সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে প্রচণ্ড বৃষ্টিটা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমার ইনডোর গাছগুলো বৃষ্টির জল পেয়ে কীরকম আছে। তো বলে রাখি, প্রত্যেকটা গাছের জন্যই কিন্তু বৃষ্টির জলটা খুবই ভালো। তো আমার এখানে গ্রিন নেট পুরোটা দেওয়া আছে, যার জন্য এরা ছায়াতে থাকে। আর বৃষ্টির জল পেলে প্রত্যেকটা গাছই খুবই হেলদি থাকে, সেটা আউটডোর হোক কিংবা ইনডোর। তবে হ্যাঁ, প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি সপ্তাহে একবার করে এখন ফাঙ্গিসাইড স্প্রে করছি আমি। আর কোনো রকম খাবার কিচ্ছু দিচ্ছি না, কারণ অতিরিক্ত খাবার পেলে এখন লিফ বার্ন হয়ে যাবে, এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো হতে পারে। তো ইনডোর আউটডোর কোনো গাছে আমি কোনো রকম খাবার এখন দিচ্ছি না। বৃষ্টির জলটা এরা পাচ্ছে, বর্ষাকালটা চলে গেলে আবার এদেরকে ফার্টিলাইজ করব। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমার গাছগুলো কীরকম আছে। তো আমি আমার ফেসবুকে আমার যে সমস্ত অ্যাগ্লোনিমাগুলো রয়েছে সেগুলো ছবিটা পোস্ট করেছিলাম। তো প্রত্যেকটা অ্যাগ্লোনিমায় কিন্তু আমার বৃষ্টির জল পায়। মিডিয়াটা খুব ভালো করে তৈরি করতে হবে। আমি একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি অ্যাগ্লোনিমার, যেরকম এই গাছটা কিন্তু একদম বৃষ্টিতে থাকে, মিডিয়াটাও সেরকমভাবেই তৈরি করা। দেখো নিউ গ্রোথও কিন্তু আসছে। তো যাই হোক, মিডিয়াটাকে একদম ঠিকঠাক রাখলে পরে গাছ একদম খুব সুন্দর থাকবে, খুব হেলদি থাকবে প্রত্যেকটা গাছে। আমি আরও একটা গাছ তোমাদেরকে দেখাবো, যেরকম কি এই যে এই গাছটা, পাতাটা খুবই সুন্দর। এটা এই যে নিউ গ্রোথও আবার আসছে। তো এটাকে একদম আমি একটা চাঙ্কি মিডিয়া রেডি করে দিয়েছি, এই ভিডিও তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর আছে গাছটা। আর বৃষ্টি হলে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় সেরকমই মিডিয়াটা তৈরি করতে হবে। আমার এখানে যেরকম কোকোহাস চিপস, পারলাইট, ভার্মি, সিন্ডার এইগুলো মিক্স করে তৈরি করা আছে, সাথে কিছুটা পরিমাণে ওই লিফ কম্পোস্টও দিয়েছি। তো বেশ সুন্দর হচ্ছে, বৃষ্টিতেই থাকে এরা। আর এই যে গ্রিন নেটের নিচে থাকে, খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকটা অ্যাগ্লোনিমারই গ্রোথ কিন্তু খুব সুন্দর। আরও একটা গাছ তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই কলসপত্রী। আমি এটা শর্টসে দিয়েছিলাম, খুব সুন্দর হচ্ছে। এর জন্য কিন্তু বৃষ্টির জল খুবই দরকার, কারণ অন্যান্য কোনো জল দেওয়া যাবে না, হয় ডিস্টিলড ওয়াটার, নয় বৃষ্টির জল, নয়তো আরও ওয়াটার। এই তিনটে জিনিস দেওয়া যায়। তবে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যারা একদম কমন বিগিনারদের জন্য, যেরকম এই নিপেন্থিস গয়াটা যেটা, তো এটাও মোটামুটি বিগিনারদের জন্য ভালো, বিগিনার ফ্রেন্ডলি। তো এটাতে দেওয়া যায় অন্য জল, কিন্তু না দেওয়াটাই বেটার। তো এই যে আমার ছোট্ট একটা পটে রেডি করা আছে, এরমভাবে এসেছিলো। এটা পিট মসের মধ্যে দেওয়া আছে মিডিয়াটা। তো তোমরা নর্মাল মসও ইউজ করতে পারো, নর্মাল মস কিনতে পাওয়া যায় অনলাইনে। তো এটা এরকমভাবে বৃষ্টিতেই থাকে। আমি বৃষ্টির জল কালেক্ট করছি এটার জন্যই, যাতে শীতকালে যখন বৃষ্টিটা হবে না তখন এই গাছটা দিতে পারবো বৃষ্টির জলটা। আর একটা খুব সুন্দর গাছ তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা ভেরিগেটেড ব্যাম্বু, যেটা বাঁশ। হ্যাঁ, তো ভেরিগেশন দেখতে পাচ্ছ। গাছটা যখন এসেছিল তখন একটা মাত্র স্টিক ছিল, এখন এই নিচ দিয়ে আরও বেরিয়েছে এখান দিয়ে। আর এত সুন্দর হয়েছে গাছটা, খুবই সুন্দর হয়েছে। কিছু কিছু পাতাগুলো বার্ন হচ্ছে, কারণ ওই যে ওয়েদার চেঞ্জের জন্য, একবার বৃষ্টি একবার প্রচণ্ড গরম, সেজন্য। তো এরকম ভেরিগেটেড গাছগুলো কিন্তু এই গ্রিন নেটের নিচে একদম আউটডোরে তোমরা রাখতে পারো, যেখানে একটু হিউমিডিটিটা বেশি পাবে। এই যে নতুন পাতা ছাড়ছে আবার, আর ভেরিগেশনটা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। যেগুলো শুকনো পাতা সেগুলোকে ফেলে দেবো। গোড়াটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, কারণ শুকনো পাতা যদি জমে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লাগার সমস্যা থাকতে পারে, যেরকম এই যে পাতাগুলো ফেলে দেবো সব। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে ভেরিগেটেড গাছ যেগুলো, যেরকম এইটা, এই সমস্ত গাছগুলোকে একটু ছায়া জায়গাতে রাখার চেষ্টা করবে, কারণ বেশি রৌদ্র যদি পায় বা হিট যদি পায়, এই যে সাদা পোর্শনটা এগুলো বার্ন হয়ে যাওয়ার সমস্যা থাকে। আমার যেরকম এটা হাফ ভেরিগেটেড স্কিনডাপসাস যেটা, তো এটাকে আমি একদম ছাওয়াতে রেখেছি, একটু অন্ধকার যে সমস্ত জায়গা সেখানে। আর চেষ্টা করব যে এই যে এরিয়াল রুটসগুলো আসছে, এটা যে একটু গাছটা বড় হবে আমি একটা মস্টিক দিয়ে দিতে। এটা যেহেতু এখনো খুব একটা বেশি বড় হয়নি, যে নিউ লিফ আবারও আসছে, তো এটাকে চেষ্টা করবো। এটা কিন্তু সেরকম একটা চাঙ্কি মিডিয়াতেই রেডি করা আছে, খুব সুন্দর গ্রোথও হচ্ছে। আমার যখন এসেছিলো তখন মোটামুটি দুটো কি একটা পাতা ছিল, এখন 4-5টা পাতা হয়ে গেছে, খুব সুন্দর বাড়ছে। তো এই ধরনের ভেরিগেটেড গাছগুলোর ক্ষেত্রে এইটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে। তো অনেকই গাছ রয়েছে, চলো তোমাদেরকে এক এক করে দেখাই কীরকম গাছের কি পরিস্থিতি। আচ্ছা, এখান থেকে শুরু করি। এদিকে যেরকম রয়েছে নিয়ন ফিলো, এই যে, আর এদিকে রয়েছে এলবো যেটা, সেটা। আর এদিকে বালম্যাক্স যেরকম, এদিকে একটা অ্যালোকেশিয়া রয়েছে, এদিকে একটা পাতাবাহার, এদিকে ফার্ন রয়েছে। এই গাছটা আমার বেশ ভালো লাগে, ডাকফিট বলে এটাকে, তো খুব সুন্দর গাছটা। ওদিকে অক্সিকার্ডিয়াম রয়েছে, নিয়ন অক্সিকার্ডিয়াম। আর এই যে এই গাছটা, এটা তো ভেঙে গেছিলো,
এদিকে রয়েছে এপি অ্যালবো, এটা আমি কাট করে দিয়েছিলাম, এখান থেকে আবার এই যে নিউ গ্রোথ আসছে। এদিকে বিরকিন রয়েছে, এদিকে লাক্সারিয়ান, এই যে লাক্সারিয়ানটা খুবই সুন্দর হচ্ছে, নিউ গ্রোথও আছে এই যে এদিকে তো থাইকন। আচ্ছা, একটা জিনিস দেখায়, স্পাইডার প্ল্যান্টের ফুল আমি এই প্রথম দেখলাম। এই যে কি দারুণ ফুল হয়েছে, ছোট্ট একদম সুন্দর ছোট্ট ফুল, এটাতেই দেখলাম এসেছে, এর আগে আমি কখনো দেখিনি স্পাইডার প্ল্যান্টের ফুল, তো বেশ দেখতে সুন্দরও লাগছে। আর বাকি যে সমস্ত গাছগুলো, তার মধ্যে এইটা দেখাবো একটু। অনেকে বলে যে ভেরিগেটেড গাছ, এখানে লিফ বার্ন হয়ে যায় অনেকেরই, তো সেটার ক্ষেত্রে বলবো যে জলটা কন্ট্রোল করতে, আর 2 নম্বর হচ্ছে লাইটটা, মানে ব্রাইট লাইট দরকার, কিন্তু সেই লাইটটা যেন এমন হিট না থাকে যে পাতাটা পুড়ে যায়। তোমার প্রত্যেকটা অ্যাগ্লোনিমা এখানে যেরকম আছে সুন্দর বেশ। এদিকে অ্যালবো রয়েছে, এটাও টাইগার ভেরিগেটেড, কিন্তু আমার লিফ বার্ন হয়নি, এই যে এটা যেরকম ছিঁড়ে গেছিলো যার জন্য ওরকম হয়েছে। আমার ফ্লোরিডা রয়েছে, ফ্লোরিডাটা খুবই সুন্দর গ্রো করছে, মানে ভেরিগেশনটা আমার তো দারুণ লাগছে ফ্লোরিডার। এই যে কটা পাতা আসছে প্রত্যেকটা, আরও একটা এই যে নিউ লিফ আসছে ওই দিকটাতে, এই পাতাটাও তাই সুন্দর ভেরিগেটেড। তো একদম ছাঁকা যে সানলাইট সেটাই সবাই পায়, এমন না যে খুব রোদ গরম পাচ্ছে। একদম গ্রিন নেট দেওয়া আছে এই ওপরটাতে। আর এদিকে হোজেবুনো নতুন পাতা আসছে সুন্দর, এর ভেরিগেশন খুব সুন্দর না হলেও অন্যান্য পাতাগুলোতে বেশ ভালো ভেরিগেশন, এই যে এইটা যেরকম একদম হাফ হাফ এসেছিলো। এদিকে হচ্ছে এটা ভেরিগেটেড পান বা পাইপার যেটাকে বলে, পাইপার ব্রাইট আইজ ওইটা। আর ওইদিকে অর্কিডগুলো রয়েছে, প্রত্যেকটা অর্কিড ভ্যান্ডাতে স্টিক এসেছে, বাকি এগুলোতে এখনো অবধি আসেনি, তবে একটা ছোট্ট চারা হচ্ছে ওই যে ওখানটা থেকে। ওদিকে জেড হোয়া রয়েছে অনেকগুলো, এই সমস্ত গাছ রয়েছে। এটা হচ্ছে পাচিরা, এটাকে মানি ট্রিও বলে অনেকে, এটা স্টেমটা খুব সুন্দর হয় আর পাতাটা বেশ মানে বড় হচ্ছে। আমি 2 দিন আগেই ওই অ্যামেস্টার কিছুটা সাবফাঙ্গিসাইড জলের মধ্যে গুলে স্প্রে করেছিলাম, কারণ 3-4 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে সেজন্যই। এই মোটামুটি। এদিকে রয়েছে সিঙ্গোনিয়াম অ্যালবো, ভেরিগেশনটা খুবই ভালো, পুরো সাদা। আর এদিকেও একটা রয়েছিল অ্যালবো, এর আবার পাতার শেপটা এরকম হয়েছে। হ্যাঁ, যাই হোক খুব সুন্দর লাগছে দেখতেও। এখানে এক দেখাই, এটা চকলেট প্ল্যান্ট বলে, কালারটা এরকম হয়। এদিকে হয়েছে অ্যান্থোরিয়াম রয়েছে, এর ফুল আসে, এর সিডগুলো কীরকম হয় সেটা দেখার জন্য ফুলটা রেখে দিয়েছি, সুন্দর বেশ দেখতে। তো এদিকে রয়েছে আমার কিছু সেন্সিভেরিয়ার কালেকশন। অতিরিক্ত গরমে এদেরকে একটু শেড দিয়ে দিই, আর এই বর্ষার সময় এরকম ওপেনই থাকে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে, বাই।